মদিনার একটা সুন্দরী রমণী, সুন্দরী একটা মেয়ের মৃত্যু হয়ে গেল। আমার কানে আওয়াজ, তাকে তার আপনজনেরা দাপন করে আসলো। আমি গেলাম তার কাপনের কাপড় চুরি করাবার জন্য। কাপনের কাপড় চুরি করতে যাইয়া দেখি মেয়েটা এমন সুন্দর। আমি তার কাপনের কাপড়টা খুললাম, মুখটা দেখলাম এত সুন্দর। মেয়েটাকে আমি উলঙ্গ বানাইলাম, লাশটাকে উলঙ্গ বানাইয়া আমার মনে পড়ে গেল শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল, মরা লাশের সাথে জিনা করো, মরা লাশের সাথে জিনা করো। আমি এবার মরা লাশের সাথে জিনা করা লিপ্ত হয়ে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। ও মায়ার নবী আমার, আমি মরা লাশের সাথে জিনা করলাম, কাপড় নিয়ে রওনা হয়ে গেলাম। এমন সময় মরা লাশটা আমাকে ডাক দিয়া কয়, রে অন্ধকার কবরে সবাইকে একদিন আসতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এ আল্লাহর গোলাম, কেমনে পারলি একটা মরা লাশের সাথে তুই জিনা করতে? আল্লাহর আদালতে তুই কোন মুখ নিয়ে দাঁড়াইবি রে যুবক? তোমার কি মরণের ভয় নাই? আল্লাহর আদালতে তুমি কোন মুখ নিয়ে দাঁড়াইবা? দয়ামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করেছে। মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি। জবান খুলে মুহাব্বতে গলা ছেড়ে দিয়ে এক আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো রয়েছি। দরুদ শরীফ পড়লে কি লস না লাভ? এক নম্বর লাভ, 10টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে মাফ করে দেয়, 10টা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়, এবং ওই বান্দার 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে, সারা পৃথিবীতে সমস্ত সমুদ্রে কত ফোঁটা পানি আছে আমি জিবরিল হিসাব করতে পারি। পৃথিবীতে কতগুলো পাথর আছে আমি হিসাব করতে পারি, কতগুলো বালুর কোণা আছে আমি হিসাব করতে পারি। কিন্তু দরুদ শরীফ পড়লে যে এত সওয়াব, এই সওয়াব আমি জিবরিল হিসাব করে শেষ করতে পারি না। দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, সময় আছে দরুদ ইব্রাহিম পড়বেন, সময় কম এতটুকু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত দান করবেন কে? অনেক ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, পৌঁছে না, অবঞ্চিত হয়ে যায় দরুদ না পড়ার কারণে। দরুদের আমল চালু হলে এই আমলকে আল্লাহর দরবারে আল্লাহ পৌঁছে নেন। আল্লাহ যেন আমাদের সবার জীবনের মধ্যে দরুদের আমলগুলোরে কবুল করেন, সবার জীবনটাকে ইখলাস রুহানিয়াতের সমন্বয় দান করেন। বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আপনারা বগুড়ার মানুষ, অনেক চালাক, সামনে তো আপনারা পাওয়ারে আসতেছেন, এজন্য নেক আমলের দরকার নাই নাকি? হ্যাঁ, রাজা বাদশাহ সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। পৃথিবীতে 2 জন মুসলিম শাসক ছিল, তারা ইনসাফের সাথে বিচার করেছেন। পৃথিবীতে 2 জন অমুসলিম শাসক ছিল,
তারা বেইনসাফের সাথে জুলুম করেছেন। এক নম্বরে হলো নমরুদ, দুই নম্বরে হলো ফেরাউন। তারা জুলুম করেছে মানুষের উপর। ফেরাউনের নামটাও কেউ সন্তানের নাম এখন রাখে না। রাখে? 1 কোটি টাকা তুমি একটা ছেলের নাম নমরুদ ফেরাউন রাখেন, রাখবেন? এরা এত খারাপ ছিল, আল্লাহকে মারার জন্য তীর ধনুক বাইর কইরা মারে। নাউজুবিল্লাহ। আগামীকাল জোরে বলেন। ফেরাউন এত খারাপ, ছোট ছোট বাচ্চাগুলাকে হত্যা করে ফেলেছে। আমার বাংলাদেশে নতুন ফেরাউনের জন্ম হয়েছিল, আল্লাহ তার পতন ঘটিয়েছে। ঠিক না বা ঠিক? মুসলমান যাকে ধরে তাকে একবার পৃথিবীর জমিন থেকে নিচ্ছিন্ন করে দেয়। এ ধরাটা মূলত কার? সবাই বলেন না কার? কুজা নমরুদ, কুজা ফেরাউন, কুজা কারুন সুদহামার, কুজা শায়েক আজিজ কারুন, কুদা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলের বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। সেই মুসলমান আজকে মার খায়, ঠিক কিনা? তক্তায় বসে মুসলমান উড়াইতো, তেল লাগতো না, অক্টেল লাগতো না, পেট্রোল লাগতো না। সেই মুসলমান আজকে মারি খায়, কারণ মুসলমান আজকে আল্লাহর বিধান থেকে অনেক দূরে। মানুষের গড়া মন গড়া রচিত দিয়ে সমাজ চালাতে চায়, কিয়ামত পর্যন্ত শান্তি পাবেন না। সবাইরে দেখেছেন, সবাইরে দেখা শেষ। সামনের দিনে গড়তে হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন না কেন? কোরআন দিয়ে জমিনটাকে আমরা সাজাতে চাই। রাজি আছেন মুসলমানেরা? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। সোজা করেন হাত, সোজা করেন, সোজা করেন, হাত তোলেন মিয়া, হাতগুলো ফুটিয়ে দেন, বলেন মারহাবা। এই জোরে বলেন মারহাবা। হাত লড়াইয়া দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লে বলেন। হাত নামান। এখানে চিল্লায় না, দিদির জন্য মিছিলে চিল্লায়। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায় 14 ওয়াক্ত, এমন নেতা আছে না নাই? নেতা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথাও বলেন নাই। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার জীবন আদর্শ বললে চোখে পানি ধরে রাখা যায় না। আর এখনকার নেতা দিক দিয়ে তাকাইলে কুত্তাও হাসে, কুকুর হাসে, কুকুর। আহা, দুনিয়ার লাইনে কোনো বয়ান নাই। আমার বয়ান সব আখিরাতের লাইনে। এ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য। কথা বলে না? কিসের বাজার? আখিরাতের। আদ-দুনিয়া মাসরাতুল আখিরা। দুনিয়াটা আখিরাতের বাজার করাবার জায়গা। এ দুনিয়া থাকার জায়গা নয়, এ দুনিয়া ক্ষণস্থায়ী। সুন্দর, তবে কেমন সুন্দর? টয়লেটের মতো সুন্দর। টয়লেট যত সুন্দর হোক না কেন, টয়লেট কিন্তু জরুরত ছাড়াবার জায়গা। ল্যাপ কম্বল নিয়ে কিন্তু টয়লেটে কেউ ঘুমায় না, ঘুমায়? তাহলে এই দুনিয়া কার মতো সুন্দর? টয়লেটের মতো সুন্দর। দুনিয়া ক্ষণস্থায়ী, বিউটি পার্লারের মতো। বিউটি পার্লারে কারা যায়? যেগুলো সাদা জাম না কালা জাম? কালা জাম, সেগুলো বিউটি পার্লারে যায়।
কিছু সময়ের জন্য এমন সাদা বানায়, বৌমারে পরের দিন সকালে আর চিনা যায় না। শাশুড়ি কয়, বৌমা তুমি কই? এই তো আমি। কয়, তোমার তো চিনা যায় না, গতকালকে দেখলাম পরি, আজকে না দেখা যায় বুড়ি। কয়টা বিউটি পার্লারের কারিশমা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী বিউটি পার্লারের মতো সুন্দর, আসল সৌন্দর্য হলো জান্নাতে। ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, তার চেয়ে উত্তম কথা, ভালো কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, ও আমিলা সালিহা, বেশি বেশি আমলে সালেহ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমানি بود بردن هذا إناني خود بدست خازدادا گرب صورت آدمی انسان بودو احمدو بو جهل ہے ایک سابودو آدمی رب آدمی اسلاد ما عست برادر بونا باش ہے زما। আল্লাহ পাক বলেন, মুসলমান হলো তারা যে নিজে আমি আল্লাহর গোলামি করে, মানুষকে আমি আল্লাহর গোলামি করার জন্য ডাকে, বান্দা বেশি বেশি নেক আমল করে, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান কখনো গুনাহ করতে পারে না, মুসলমান কখনো পীরের দরবারে যাইতে পারে না, মুসলমান কখনো শিরিক করতে পারে না। শিরিক হলো দুই প্রকার, এক নম্বরে হলো শিরিকে আকবর, দুই নম্বরে হলো শিরিকে আসগর। শিরিকে আকবর বলা হয় বড় শিরিককে, শিরিক আসগর বলা হয় ছোট শিরিককে। আল্লাহর সাথে যেটা কাউকে মিলে দেয় অংশীদারিত্ব, সেটার নাম হলো শিরিকে আকবর। আল্লাহ পাবে আমার সেজদা, মুসলমান সেজদা দিবে একমাত্র কারে? আরো জোরে বলেন। আল্লাহর সিজদা না দিয়া মাজারে সিজদা দেয়, আল্লাহর কাছে না চাইয়া পীর বাবার কাছে যায়। একটু জবাব দেন, মাজারে যিনি শুয়ে আছে উনি মরা না জিন্দা? বলেন। মাজারে যিনি শুয়ে আছে উনি কোনো কিছু দেওয়ার ক্ষমতা কি রাখে? আল্লাহর কসম, মাজারে যিনি শুয়ে আছে কোনো কিছু দেওয়ার ক্ষমতা ওনার নাই। আমার আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামল 35 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী আসমান জমিনের কোনো বাসিন্দা গায়েবের খবর রাখে না, গায়েবের খবর রাখি আমি আল্লাহ। জবাব দিয়ে বলেন, গায়েবের খবর রাখেন কে? আরো জোরে বলেন। তুমি যে মাজারওয়ালার কাছে চাও, ওই মাজারওয়ালার হালত কি তুমিও জানো না, ওই মাজারওয়ালাও ভালো করে জানে। অতএব তুমি বান্দা সেজদা দিবা আল্লাহরে, তুমি চাইবা বান্দা আল্লাহর কাছে, দুনিয়ার আর কারো কাছে যাওয়া চাওয়া জায়েজ নাই। এরপরেও জানার পরে কেউ যদি মাজারে গিয়া সিন্নি করে, মাজারে গিয়া টাকা দেয়, মাজারে গিয়া চায়, সে হলো শিরিক করনেওয়ালা, সে হলো মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই
শিরিক আর মুশরিক করেনওয়ালা বান্দাকে কিয়ামতের ময়দানে ক্ষমা করবে না। এমনকি লাইলাতুল বারাত বলেন, শবে বারাত বলেন, আমার আল্লাহ এদের ক্ষমা করবে না। আমার আল্লাহ এদেরকে বিনা হিসাবে জাহান্নামের মেহমান বানিয়ে দেয়। ভালো করে বুঝবেন। তাবিজে বিশ্বাসী আছে না নাই? তাবিজে বিশ্বাস করে, তাবিজ দিলে ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঝাড় ফুক ইসলামে আছে, বান নাগান ইসলামে আছে। আমার নবীকেও বান মেরেছিল আবু জেহেলেরা। তুমি ঝাড়া দিতে পারো, পানিতে দম দিতে পারো, কিন্তু তাবিজ গলা দিতে পারো না। এই তাবিজকে ইসলাম কখনো সাপোর্ট করে না রে বাবা। ভালো করে কাল লাগান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা যদি কল্যাণ পেতে চাও আর আমি আল্লাহর সাথে যদি মোলাকাত করতে চাও, 1 নম্বরে শিরিক করা যাবে না, 2 নম্বরে বেশি বেশি আমলে সলে করবা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার পড়লে গুনাহ হবে? যারা কোরআন শোনে আল্লাহু আকবার পড়ে, আল্লাহ বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আমি আল্লাহ ওই বান্দার নামে তখন নেক দিয়ে পরিপূর্ণ করে দেই। আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আয় গোলাম, যারা আমি আল্লাহর সাথে বেশি 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 মোলাকাত করতে চাও, বেশি বেশি আমলে সলে করো আর শিরিক মুক্ত ইবাদত করো, তাহলে আমি আল্লাহর সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে সরাসরি জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই শিরিক যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের সাথে আমি আল্লাহ কথা বলবো না, আমার নবী কথা বলবো না। মুশরিক যারা হবে, আল্লাহ পাক বলেন এদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। মুশরিক হলো তারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় যারা, মুশরিক হলো তারা মূর্তি পূজায় লিপ্ত যারা, মুশরিক হলো যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে অংশীদারিত্ব করে যারা। আল্লাহ পাক বলেন কুফরি হলো করে তারা যারা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো কিছু বস্তুকে মেনে নেয়, তারাই হলো মুশরিক, তারাই হলো শিরিককারী। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের মুখের মধ্যে গোস্ত থাকবে না। 1 নম্বরে যারা সকলখোর, যারা মানুষের গীপত করে, গীপত যারা করবে, সকলখোর যারা হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদের কোনো আমলনামা কবুল করবে না, সব আমলনামাগুলো ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করবেন। কথাগুলি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। হাসরের ময়দানে আল্লাহ সব মানুষের হিসাবগুলি একা একা নিবেন। এই গোলাম, দুনিয়াতে কি করেছো বলো? আল্লাহ আমি নামাজ পড়েছি। আল্লাহ কয় তো নামাজের আমল নাই কেন? কি বদাবল করেছে বলো? তখন বলবে আল্লাহ আমি আর এক ভাইয়ের সমালোচনা করেছি। আল্লাহ কয় কেউ যদি কারো সমালোচনা করে, খেয়াল করেন, তার আমলনামাগুলো কেটে নিয়ে আমি আল্লাহ তার আমলনামায় দিই, আর তার গুনাহগুলো কেটে নিয়ে আমি আল্লাহ তার আমলনামায় দিয়ে দিই। ও মুসলমান, এখন বলেন, কেউ যদি আপনার সমালোচনা করে, আপনার লস না লাভ? কথা হয় না। আপনার কেউ সমালোচনা করে, আপনার লস না লাভ? 1 নাম্বার লাভ, আপনার গুনাহগুলো সে কেটে যাচ্ছে, তার ন্যাকগুলো আপনারে দিচ্ছে। 2 নম্বর লাভ, দুনিয়ার লাইনে তার সময় নষ্ট। 3 নম্বর লাভ, সমালোচনা করলে ওই মানুষটার চেহারা নষ্ট হয়ে যায়। কথা বলে না? সমালোচনা করলে
সকালের খানা দুপুরে খাইতে পারে না, দুপুরের খানা রাতে খাইতে পারে না, খালি সমালোচনায় ব্যস্ত। আর যে কারো সমালোচনা করে না, নেক আমল নামায় নেক জমা হয়, বান্দার কাজ ঠিকই চলতে আছে, বান্দা দুনিয়ার লাইনেও আগায়, আখিরাতের লাইনেও আগায়। ঠিক না? ঠিক। শিরিক হলো কয় প্রকার? কথা কয় না। শিরিকে আসগর, শিরিকে আকবার, মনে থাকবে? শিরিকে আসগর, শিরিকে আকবর, ছোট শিরিক আর বড় শিরিক। আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করার নাম হলো শিরিকে আকবার। ছোট শিরিক হলো মানুষের সাথে মানুষের অংশীদারিত্ব করা। এই মানুষটা অমুক মানুষের মতো, এই মানুষটা অমুক মানুষের মতো, এটা বলা যাবে। কিন্তু যদি বলেন এই মানুষটার পাওয়ার আল্লাহর মতো, ফেরেশতার মতো, এটা হয়ে যায় শিরিক। বা এই মানুষটার নাম আব্দুর রহমান, অন্য কোনো নাম ধরে ডাকলেন, সেটা হলো ছোট শিরিক। এক নম্বরে শিরিক করা যাবে না। শিরিক যারা করবে আল্লাহর সাথে তারা মুলাকাত করতে পারবেন না। কথাটা কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? দুই নম্বরে হলো গীপত করা, পর নিন্দা করা। যারা গীপত করে তারা নিজের মরা ভাইয়ের গোস্ত যেন চাবিয়ে চাবিয়ে খায়। আমি কথা কি বুঝাতে পারতেছি? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যারা গীবত করে তারা জিনার গুনাহ আমল নামায় নেয়। আর কি বুঝাবো? নবীজি বলেন যারা গীবত করে তারা মরা ভাইয়ের গোস্ত চাবিয়ে চাবিয়ে খায়। যারা গীবত করেন জিনার গুনাহ আল্লাহ তাআলা আমল নামায় দেয়। এই গীবত সকল করে আছে না নাই? বুড়া বেটায় নামাজ পড়ে না, চায়ের দোকানে বইয়া গিয়ে গীবত করে, আছে না নাই? বুড়া রে মরতে দেরি, বাদাম ফুড়াইতে দেরি করবে না ফেরেশতারা। ভাইরা আমার, হ্যাঁ, গীবত দুই প্রকার। আল্লাহ নিজেই গীবত করেছেন আবু লাহাবের, তাব্বাত ইয়াদা আবু লাহাবি ওয়া তাব। কেউ যদি পরোক্ষভাবে ইসলাম বিদ্বেষী হয় তার গীবত করা যায় আছে, কথা বলে না কেন? কিন্তু পারিবারিকভাবে ইসলামের কোনো সম্পর্ক নাই, সেই হিসাবে তার কোনো গীবত করা যাবে না। ভালো করে খেয়াল করবেন ও মুসলমান ইমানদার। এক নম্বরে শিরিক করব না, দুই নম্বরে গীবত করব না, তিন নম্বরে যে আজকে আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছিল শিরিক, গীবত বা চকলখড়ি, এগুলো আপনারা করা যাবে না। শিরিক যারা করবে তারা আল্লাহর সাথে মুলাকাত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক মুক্ত ইবাদত যারা করবে আর বেশি বেশি নেক আমল যারা করবে তারা আমি আল্লাহর সাথে সরাসরি মুলাকাত করবে জান্নাতুল ফিরদাউস নুজুলের মধ্যে। ইন্নাল্লাযীনা আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফ 108 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, বেশি বেশি আমল সালেহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, নেক আমল করতে পারো আলহামদুলিল্লাহ, নেক আমল করতে পারো না, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তাওবা করো। ও আল্লাহ আমি এই পাপ করে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলেন বান্দা যদি অন্যায় করার পরে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ ওই বান্দাকে তখন মাফ করিয়া দিই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক উমরের দরবারে এসে কান্নার আওয়াজ, হে আমিরুল মুমিনিন উমর, আমি বড় পাপ করেছি রে উমর, এই পাপ আল্লাহকে ক্ষমা করবে। কি পাপ করেছো বলো রে যুবক?
ডাক দিয়ে বলে, উমর আপনারে বড় ভয় লাগে, ভয়। যদি আপনি তরবারি দিয়ে কল্লাটা আলাদা করে দেন। আল্লাহু আকবার, জোরে বলেন। উমরের এমন পাওয়ার ছিল, কথার আগে তরবারি চলে, ঠিক কিনা? উমরের মতো একটা পাওয়ারওয়ালা নেতা বাংলাদেশে বর্তমান দরকার ছিল, কথা কয় না? ভাইরা আমার, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক বলো, কি এমন অন্যায় করো বলো। বলে, আপনাকে বলবো না, ভয় লাগে। চলো রাহমাতুল্লিল আলামিনের দরবারে চলো। আমার নবীর দরবারে যুবকরে নিয়ে গেল। যুবক আমার নবীর দরবারে গিয়া কান্দে। যুবক ডাক দিয়া বলে, নবী আমি গুনাহ করেছি। কি গুনাহ? বলে, এই মক্কায় যত মানুষ মারা যাইতো সব মানুষগুলাকে দাপন করে আসতো, আমি ওই মানুষের মরা মানুষকে দাপন করে আসতো। ওই দাপন করাবার পরে আমি ওই কবরে যাইয়া ওই কবর খনন করাবার পর আমি ওই কবরের ক্লাস চুরি করে, কাপন চুরি করে বাজারে বিক্রি করতাম। এক কথা আমি ছিলাম কাপন চোরা। তত মানুষের দাপন করত, সব কাপনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। এভাবে আমার জীবন চলাইতাম। ও মায়ার নবী গো, আমার আরো একটা বড় গুনাহ আছে। এই গুনার কথা বললে আমার ভয় লাগে। কি গুনাহ জানেননি? মদিনার একটা সুন্দরী রমণী, সুন্দরী একটা মেয়ের মৃত্যু হয়ে গেল। আমার কানে আওয়াজ, তাকে তার আপনজনেরা দাপন করে আসলো। আমি গেলাম তার কাপনের কাপড় চুরি করাবার জন্য। কাপনের কাপড় চুরি করতে যাইয়া দেখি মেয়েটা এমন সুন্দর। আমি তার কাপনের কাপড়টা খুললাম, মুখটা দেখলাম এত সুন্দর। মেয়েটাকে আমি উলঙ্গ বানাইলাম, লাশটাকে উলঙ্গ বানাইয়া আমার মনে পড়ে গেল শয়তান আমাকে ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দিল, মরা লাশের সাথে জিনা করো, মরা লাশের সাথে জিনা করো। আমি এবার মরা লাশের সাথে জিনা করা লিপ্ত হয়ে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। ও মায়ার নবী আমার, আমি মরা লাশের সাথে জিনা করলাম। কাপড় নিয়ে রওনা হয়ে গেলাম। এমন সময় মরা লাশটা আমাকে ডাক দিয়া কয়, রে অন্ধকার কবরে সবাইকে একদিন আসতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এ আল্লাহর গোলাম, কেমনে পারলি একটা মরা লাশের সাথে তুই জিনা করতে? আল্লাহর আদালতে তুই কোন মুখ নিয়ে দাঁড়াইবি রে যুবক? তোমার কি মরণের ভয় নাই? আল্লাহর আদালতে তুমি কোন মুখ নিয়ে দাঁড়াইবা? ও মায়ার নবী আমার, ওই কথাটা যখন আমার মনে, আমি ঘুমাইতে পারি না। ঘুম থেকে আমি লাফ দিয়া উঠি। আমি ওই দিন থেকে কাপন চুরি ছেড়ে দিয়েছি, দৌড়াইতেছি কোথায় গেলে আমি মাপ পাবো, মাপ পাবো। আমি জানি একবার জিনা করলে ৭৭,০০০ বছর জাহান্নাম। ও নবী, উমরের দরবারে গেলাম। উমরের তো তরবারি চলে কথার আগে। মাপ পাওয়ার আগে যদি মারা যায়, মাপ না পাইয়া যদি কবরে যাই, জাহান্নামের আগুন ছাড়া আমার কোনো বাঁচার উপায় নাই। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে কবরে আসো,
এটারও পুরস্কার দিবেন আমার আল্লাহ। আবার যারা পরিমাণ যদি বান্দা গুনাহ নিয়ে কবরে যাও, এটারও সাজা বান্দা তোমাকে ভোগ করা লাগবে। ওয়াদা কার আদ খোদা খা ইমে তৌফিক আদব আদব মাহরুম গাজাজ ফজলেরা লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমি অসুস্থ মানুষ, এরপরও আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। ভাইরা আমার, যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, নবী বলেন আল্লাহ কি আমার এই গুনাহ থেকে মাফ করবেনি? নবীজি ডাক দিয়ে বলে, যুবক দূর হয়ে যা, তোর মতো হতভাগার মুখ আমি রহমাতুল্লিল আলামিন দেখতে চাই না। যুবকটা কানতে কানতে নবীর দরবার ছাড়লেন। খেয়াল করেন, কানতে কানতে যুবকটা নবীর দরবার ছাড়লেন। নামাজের মধ্যে কানতে আছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলে, আই মুমিন, তোমরা ধৈর্য ধারণ করো নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীল বান্দার সাথে কে থাকেন? আরো জোরে বলেন। এ যুবক, আয়াতটার কথা মনে পড়ে কাঁদতেছে, নামাজের মাধ্যমে কাঁদতেছেন। আল্লাহ তুমি ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বলে, ওয়াসারিউ, যারা গুনাহ করাবার পরে গুনাহ মাপের জন্য দৌড়ায়, আমি আল্লাহ তার গুনাহগুলাকে মাফ করিয়া দিই। আজকের বয়ানটা বড় ইম্পর্টেন্ট আপনাদের জন্য, আমাদের জন্য। বাবা, অযুবক, গুনাহ করেছো, চাচাতো বোন খালাতো বোনের সাথে গুনাহ হয়ে গিয়েছে, দৌড়াও, গুনাহ মাপের জন্য দৌড়াও। গুনাহ মাপ চাওয়া নেওয়ালা বান্দাকে পছন্দ করেন আমার আল্লাহ। আমার আল্লাহ সাথে সাথে তার নবীকে ডাক দিয়ে বলে, নবী, যেই জেনাকার যুবকটা আপনার কাছে এসেছিল, লাশের সাথে জেনা করা যুবক, এটা ওই যুবককে আমি আল্লাহ ক্ষমা করে দিতে চাই। আল্লাহ সাথে সাথে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলে, যারা নয় তারা, আল্লাহ বলে যারা তাওবা করে, গুনাহ ছেড়ে দেয়, বেশি বেশি নেক আমল করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, যারা আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই গুনাহ ছেড়ে দিয়ে, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, ওই বান্দা গুনাহ ছেড়ে দেওয়ার কারণে, তাওবা করার কারণে আমি আল্লাহ তার গুনাহগুলাকেও নেক বানিয়ে দিই। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, নিশ্চয় ক্ষমাশীল হলেন কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান ইমানদার,
আয়াত দ্বারা আল্লাহ এতটুকু বুঝায়, নবী যারা তাওবা করে, গুনাহ ছেড়ে দেয়, নেক আমল করে, আমি আল্লাহর দিকে নিজেকে ফিরায় নেয়, গুটায় নেয়, আমি আল্লাহ তার গুনাহগুলাকে তখন নেক বানাইয়া দিই। আর আমি আল্লাহ চিরদিনের জন্য ওই বান্দারে ক্ষমা করে দেই। বলেন সুবহানাল্লাহ। हकीकत सी तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अद दुनिया जुदा बस के हर घर के बासी बा खुदाया, चिश्ती दुनिया अज खुदा गाफिल बुदा, नहीं कमाशक न करा फरजिंदोजा। খারাপ লাগে আপনাদের? ও বাবা, জিনার গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরিকের গুনাহ কখনো মাফ হয় না। বুঝা আছে? বুঝে আসছে? শিরিক করব, চাবো কার কাছে? ছেলে নাই, চাবো কার কাছে? মেয়ে নাই, চাবো কার কাছে? ছেলে মেয়ে কিছুই নাই, চাবো কার কাছে? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে যারা শিরিক করে তারা আমি আল্লাহর সাথে জুলুম করে। মন খারাপ হইল চাচা? মন খারাপ বাবা? অনেক মহিলা আছে মাজারের মাটি গিয়ে তল পেটে লাগায়, আছে না নাই? একটা বেটা দে রে খাজা, একটা বেটা দে, কামাই খাওয়ার আশা নাই, মাটি দিবে কে? আছে না নাই? আচ্ছা বলেন তো, বেটা দেওয়ার মালিক কে? বেটি দেওয়ার মালিক কে? মাজারে গিয়ে চায়, মহিলারা বেশি যায়, কনেককে হাত দেখায়, কনেক কয় তো শুনিয়েছে রে, আছে না নাই? সি 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 গণেক রে হাত দেখায়, জাদু টুনাকে বিশ্বাস করা, এগুলো কুফরি। ভাইরা আমার, মানুষের গীবত ছেড়ে দেন। আবার বলি, গীবত করা যায় যাচ্ছে ইসলামের মাধ্যমে, কথা কয় না? আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। কে বলেছেন? আমার বাংলাদেশে আমরা সবাই এখন হাসিনার বিচার চাই, কথা কয় না কেন? চান না? কারণ সে ইসলাম বিদ্বেষী ছিল। সে আমার বাংলাদেশে আলেমকে বিনা অপরাধে ফাঁসিতে ঝুলাইয়া মারছে, ঠিক না? বা ঠিক জোরে বলো। আজকে ঢাকায় জামাত ইসলাম, চরমনাই, কওমি মাদ্রাসার হুজুর, সব উলামায়ে কেরাম সবাই এক হয়ে বলেছে, নির্বাচন বাংলাদেশে অবশ্যই হবে, তবে নির্বাচন আগে না, হাসিনার বিচার আগে হওয়া দরকার। কথা বল না কেন? কথা কি ঠিক বলছে? জামাত ইসলাম বলেন, চরমনাই, উজানি, কওমি মাদ্রাসার, এক কথা যত হুজুরের দল আছে, উলামায়ে কেরাম আছে যারা বাংলাদেশে, যারা নীতি নির্ধারক বাংলাদেশের ইসলামী দলের মধ্যে বড় বড় দলগুলো আজকে এক হয়ে বলেছে, বিএনপির সাথে একমত, সবাই একমত, বাংলাদেশে অবশ্যই নির্বাচন হবে, নতুন সরকার গঠন হবে, তবে নির্বাচনের আগে এই ফ্যাসিস্ট হাসিনার বিচার বাংলাদেশে ওপেনলি জনসম্মুখে হওয়া দরকার। ফাঁসি দিবেন, দিয়া ঘুরাবেন, এটা না, ওপেনলি জনসম্মুখে এর বিচার হওয়া দরকার। হাজার হাজার মায়ের বুক সে খালি করেছে, ঠিক না বা ঠিক? হাজার হাজার মায়ের বুকে সে রক্ত ঝরিয়েছে, হাজার হাজার মাকে সে খাদাইছে, কত মানুষ গুম, আজও কত মানুষ আজকে খুন, কত মানুষের স্ত্রী জানে না তার স্বামী পোষে একবারে হাড্ডি গুড্ডি নাই, স্বামীর আশায় বসে আছে, আছে না নাই? কত মানুষ পাগল হয়েছে এদের নির্যাতনে, ভালো মানুষকে ধরে ধরে আসামি বানায়। চাষা গ্রামের মানুষ কোদাল দিয়ে যাচ্ছে মাঠে, ওনাকে বানাইছে জঙ্গি। চাষা গ্রামের মানুষ কোদাল দিয়ে যাচ্ছে ধান খেতে, ধানের খেতে পানি দিবে, পানি, চাষাকে বানাইছে রাজাকার।
এমন হয় কি হয় নাই? মনে রাখো, জালিম যত বেশি সীমা লঙ্ঘন করেছে তত দ্রুত তার পতন ঘটিয়েছে কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ ছেড়ে দেয়নি, ওই আল্লাহ বিচার করেছে। বাংলাদেশে ওদের দলের নাম নিলে এখন কুত্তা ভিডান ভিডায়, কথা কয় না? কুত্তাকে ছেড়ে দেয়, ওদেরকে ছেড়ে দেয় না। কথা বলেন না কেন? ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন বলেন ঘটাবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? এজন্য ইসলামী দলগুলো আজকে এক হয়ে বলেছে, বাংলাদেশে আমরা আগে খুনি হাসিনার ফাঁসি চাই, বিচার চাই, তা আবার ওপেনলি। এর বিচার হবে আগে, তারপরে আমরা ভোট চাই। এর আগে আমরা ভোট চাই না। আমাদের দেশটা যারা চালাচ্ছে চালাক না কেন, আমরাও আমাদের দেশটাকে নাস্তিক মুরতাদ মুক্ত দেখতে চাই। আমাদের দেশ আমরা সামনের দিনে মদিনার ইসলাম দিয়ে গড়াতে চাই। কারা কারা জি আছেন দুহাত তুলে দেখাও, নারায়ে তাকবীর। একটু ভলিউম বাড়াও। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে আপনি দিবেন, হাত যেটা তুলবে না বুঝবেন এটা দিল্লির দালাল। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। গরম রে, এটা চা না, এটা পানি। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা বিশ্বনবীর স্মরণে, ভয় করি না মরণে, বিশ্বনবীর স্মরণে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নেপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিচে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই মিলে হাত তোলো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে,
লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল বেলাই পূর্ব পাড়ার মাহফিল, যাবে মসজিদের মাহফিল। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হয় নাই তো কাশি দিয়ে আলেন একসাথে সবাই মিলে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। গলাটা বসে গেছে, যে মাঝে মাঝে একটু গরম পানি খাচ্ছি, আদা পানি। আপনাকে রাগ করতেছেন? আপনারা ঢাকায় এসে আপনাদেরও চা খাওয়াবো, কিন্তু গাড়ি ভাড়া আপনাদের। ভাইরা আমার, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফেরাউনকে ছেড়ে দেয় নাই, নমরুদকে ছেড়ে দেয় নাই, এ বাংলাদেশের নবমুরতাদ হাসিনাকে আল্লাহ ছেড়ে দেয় নাই। মনে রাখবেন, ফেরাউন, নমরুদ, কারুন, আব্দুল্লাহ ইবনে উবাই, এই চারজনকে এক জায়গা করলে একটা খুনি হাসিনা হয়। কথা কন না কেন? আপনারা হাসেন, জানেন না এই মহিলার জেদ কেমন। সৌদি আরবের বাদশাহ আওলাদ বিন ফাহাদ 570টা মসজিদ দিছে, আমার নামে করবা। উনি তো মারা গেছে, ওনার ছেলে দিয়েছিল, আমার বাবার নামে করবা। সেই মসজিদগুলো আইনার নাম দিছে আর বাবার নামের। এত খারাপ মসজিদও চুরি করে। কথা কন না কেন? আর নেতারা সে বড় বড় কথা কয়, আমাদের নেতা মসজিদ করতেছে, ইসলাম ভালোবাসে, ফজর নামাজ পড়া চায়, নামাজ চায়, কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে। আল্লাহর কসম, সে তাহাজ্জুদ পড়ে না, সে তাহাজ্জুদ করে না, আল্লাহ মুসলমানদেরকে খালি বাস দেয়। ওরে খোদা, দাড়ি থাকলেই কয় এটা শিবির। কি এখন বুড়া হইলেই কয় এটা রাজাকার। সে রাজাকার কইয়া দেশ স্বাধীন হয়ে গেছে, ঠিক কিনা? তুমি আলেমদের সাথে বেয়াদবি করো। মুসলমান যুবক, ওই দিকের পেঁচাল আমার নয়। শিরিক মুক্ত ইবাদত করো। আমার বাংলাদেশ থেকে শিরিকের আড্ডা বানাবার জন্য রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানা শুরু হয়েছিল। কথা কয় না? বাবার মূর্তি বানাইলো, এত মূর্তি। অথচ আমার নবীজি নিজে ইব্রাহিম নবীর মূর্তি ভেঙেছেন। কথা কয় না? কি হুজুর? ঠিক। জাতির পিতার মূর্তি ভেঙেছে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে ওনার বাবার মূর্তি ভাঙতে চাইলাম কেন? আলেমদেরকে বানা হলো ধর্ষক। অথচ আওয়ামী লীগের নেতারা 4-5টা মাইয়া ছাড়া ঘুমায় না রাতে। ব্যাটারি তো লোড নাই, মেশিন লো। এই যে আপনাদের বগুড়ার মমতাজ মারা গেছে, চিনতেন? 4-5টা করে গুলগুলা নাতিনিগো নিয়ে ঘুমাইতো। লাভ তো নাই, কারো গাল না রে, নানি নাতি রে, এগুলো মরে জাহান্নামের খড়ি হিসেবে আল্লাহ ব্যবহার করবে। কথা কয় না? আল্লাহ আল্লাহ। এখন কিছু বাটপারে আজম আছে, কয় এগুলো বললে লাভ কি? যখন আমাদের ঘরে থাকতে দেয় নাই, ধান খেতে ঘুমাই, আমাদের ঘুম পাড়তে হয়েছিল, তখন তুমি কই গেছিলে রে বাটপার? তখন তুমি কই গিয়েছিল? চোরের মায়ের বড় গলা। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যেন আওয়ামী লীগের নাম নিশানা আর খুঁজে পাওয়া না যায়। ঠিক কিনা বলো? এটা আমি বগুড়া থেকে আজকে বলে গেলাম। এরা নাম বললে কুত্তার মতো ফিটা শুরু করবেন। কি কুত্তার যেমন গার্জিয়ান নাই, এগো এখন গার্জিয়ান নাই। কথা হয় না?
ওর মা তো হারাম খোর, আর একজনের গেছে গেছে গাই পাড়াইতে। হ্যাঁ কয়া গেল না। আল্লাহু আকবার কোন নারে তাকবীর। ভাইরা আমার, এগুলো মনের ক্ষোভ, কি ঠিক কিনা? বলেন বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দেয়, এদেরকে তোমরা মরা বলিও না। এরা হলো শহীদ, এরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান। বলেন সুবহানাল্লাহ। এতদিন তারা কত নির্যাতন করেছে, এরপরে টুপিওয়ালাদের ছাড়ি নাই, দাঁড়িয়েছিলাম সীসা ঢালা প্রাচীরের মতো। কারণ দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দেই আমরা, শহীদ, আল্লাহর জান্নাতে আল্লাহর সাথে মুলাকাত হবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। ইসলামে আন্দোলন করতে যাইয়া সাহাবায়ে কিরাম নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে এই জমিনে। হযরত আলীকে ফজরের নামাজের সময় জবাই করা হয়েছে মসজিদ প্রাঙ্গণে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোহরের নামাজের সময় তরবারি দিয়ে কোপাইয়া ভুঁড়ি পর্যন্ত নামানো হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন শরীফের মধ্যে ফেলাইয়া জবাই করা হয়েছে। এ মুসলমান ইমানদার, তোমার আমার নামে মামলা হবে না, তুমি আমাকে জেল খাটবো না, রক্ত হবে না, এটা কি মেনে নেওয়া যায়? যুগে যুগে যারা ইসলামের কথা বলেছে তাদের উপর নির্যাতন এসেছে, এটাই হলো আল্লাহর ওয়াদা, ঠিক কিনা? ফেরাউনের একজন দাসী ছিল, আসিয়ার দাসী, ইমানদার। ফেরাউন নিজেকে দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, আমি রব। আমি ফেরাউন নিজেই খোদা। বলেন নাউজুবিল্লাহ। হিন্দুদের 36 কোটি দেবতা। কয় কোটি? 36 কোটি দেবতা। কখন যে ওর বাপকে মাকেও নিজেই জানে না। ভাইরা আমার, মুসলমানের রব হলেন একজন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রব কয়জন? একটু জোরে বলেন না বাবা, আরো জোরে বলেন। আল্লাহ বলে, বান্দারে তোমার কোনো টেনশন নাই, আমাকে যদি রব বলে স্বীকার করো, আমি আল্লাহ নিজেই তোমাদের আলো রাস্তা দেখাবো। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমাকে যারা রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহ নিজেই তোমাদের আলো রাস্তা দেখাবো। ফেরাউনের দাসীকে চুলের মুঠি ধরে ফেরাউন টানে, আয় দাসী, আমি না তোমার রব, আমি না তোমার খোদা। দাসী ডাক দিয়ে বলে, আমার রব হলো একজন। আমাদের মুসলমানের রব কয়জন? সবাই বলে একজন। ডাক দিয়ে বলে, আমাকে যদি রব না বলে তোমাকে আজকে মেরেই ফেলবো। দাসী কয়, তুমি তো তাই পারো, নিজের স্ত্রীকে যে মারতে পারে, আমাকে সে কিছুই না, আমাকে তুমি মেরে ফেলতে পারবা। তবে ভালো করে শোনে ফেরাউন, জীবন দিয়া দেব, ঈমান আমি দেব না। বিশাল বড় একটা মাঠের মধ্যে একটা গর্ত করলেন, খেয়াল করেন, গর্ত খুঁড়ে কড়াই দিলেন, আগুন লাগাইলেন, তেল দিলেন, দাউ 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 করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে সেখানে আগুন জ্বলতেছে। সবাই বলল, ফেরাউন হুজুর কই যান? বসেন বসেন, শেষ করবো।
ডাক দিয়া কয় ফেরাউন, ও ফেরাউন, এই কড়াইয়ের মধ্যে কি করবা? পাকওয়ান করবা, জিলাপি করবা না পেঁয়াজু করবা? ফেরাউন কয় না, এই কড়াইয়ের মধ্যে মুসলমানদেরকে আমি ভাজবো, মুসলমানকে আমি বিদায় করব। তাই নাকি? বলে হ্যাঁ। মহিলাকে বলে, মহিলা এই যে উত্তপ্ত তেল দেখতেছো, ইমান ছেড়ে দাও, না হলে তোমাকে এই তেলের মধ্যে ফেলাইয়া দেবো। মহিলা ডাক দিয়া কয় ফেরাউন, মুসলমানের জন্য মরণ হলো হাদিয়া। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। ও ফেরাউন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য হলো বালাখানা। ঠিক না ভাই? ঠিক বলেন। ফেরাউন রে, আমাকে ভয় দেখাইও না, দেখাইও না। তাই নাকি? বলে হ্যাঁ। কান টানলে মাথা আসবে। মেয়েটার দুইটা ছোট ছোট দুধের বাচ্চা ছিল, একটা 2 বছরের ছেলে, একটা 6 বছরের মেয়ে। এবার 2 বছরের ছেলেটাকে ঘুম থেকে টেনে নিয়ে আসলো, মা মা বলে কাঁদতেছে। দুধের বাচ্চাটাকে তেলের মধ্যে মাথাটা নোয়াইয়া দিল, পা দুইটা উপরে, ডাক দিয়া কয় দাসী, এবার ইমান সার, আমাকে রব বল, না হলে দুধের বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দেবো। দুধের বাচ্চা ডাক দিয়া কয় মা গো, ও মা, ইমান সারিও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মা, মুমিনকে তো আল্লাহ বিজয়ের মালা পরাবে। সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার। জোরে কর আল্লাহু আকবার। কিসের ব্যাপার? এ দুনিয়া কিছুই না। কত রাজা, কত বাদশা ফকির হয়ে গেছে বাবা। এ দুনিয়া থেকে চলে যেতে হবে, শুধু সময়ের ব্যাপার। মানুষ কখন তুমি ঘুমায় যাও তুমি নিজেও জানো না। জানেন কখন ঘুমাইছেন? মোবাইল চলতেই আছে। হ্যাঁ, ও মানুষ, কখন তোমার পতন শুরু হয়েছে তুমি নিজেও জানো না। শেখ হাসিনা মাঝে মাঝে ঘুমের মধ্যে মনে হয় লাফ দিয়া ওঠে, কথা কয় না? কি আমি কোথায় বঙ্গভবনে না ভারতে, ও চিন্তা করে নাই আমাকে দেশ ছাড়া লাগবে, কথা কয় না? গ্রামের পাতি নেতা থেকে একবারে বিচারপতি পর্যন্ত তারা ডান হাত দ্বারা সে নিজে হাতের দ্বারা বসাইছে, কথা কয় না? এমনকি পুলিশের এই ছোট্ট পকেটের মধ্যে বল্টুর মধ্যে শেখ মুজিবের ছবি। মুজিবের ছবি না থাকলে ওর চাকরি নাই, কথা কয় না? ওর বাপকে বানাইলো জাতির পিতা, ও জাতির খেতা লাথি মারা দরকার ওর মতো মুজিবারকে, ঠিক না বা ঠিক? মুজিবর ছিল একটা জাউরা, কথা কয় না? সে বেগরমির ঘরের সন্তান, সে মুসলমান ছিল না, কথা কয় না? বলবেন হুজুর আওয়ামী লীগ পালাইছে, মোশান বাড়ছে, তুমি আমার খবর নিয়ে দেখি আমি কেডা। ইলেকশন করেন না? বললাম তাই। আপনারা বলতে পারেন হুজুর আওয়ামী লীগ পালাইছে, মোশন বাড়ছে। আপনারা আমার খবর নিয়ে দেখেন, আজকেই মানুষ কম আমার মাহফিলে, হয়েছে না? মুসলমান ইমানদার, এই চাচা উঠছে। চাচা কি পেশাব? পেশাব করলে 1 দেখা লাগবো, পায়খানা লাগলে 2, অনেকে আবার 3ও দেখায়। কি কই বিড়ি খামু আছে না নাই? হ্যাঁ, না না আমি তো করি নাই, উঠা লাগবে।
আজকে আপনারা রুগী, আমি ডাক্তার। আজকে আপনারা ছাত্র, আমি ওস্তাদ, ঠিক কিনা? মাদ্রাসায় যারা পড়ছেন, মাদ্রাসায় পড়ছেন কারা কারা একটু হাত দেখান দেখি। প্রসাব লাগলে কয় দেখা লাগে? হুজুর যদি কয়েন যা, তাহলে যাওয়া যাবে, না হলে খবর আছে, ঠিক কিনা? ভাইরা আমার, ছোট্ট ছেলেটা ডাক দিয়া কয় মাগো ইমান ছাড়া যাবে না। মহিলা কেঁদে ফেললেন, বাবা রে তোমার এত ইমান আমি মা কখনো চিন্তা করি নাই। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। ডাক দিয়া কয় দাসী, ও দাসী ইমান সার। দাসী ডাক দিয়া কয় দেখো না ছোট সোনামণি আমার ইমান সারে না, আমি কেমনে ইমান সারি? দাসী রে তাহলে তোমাকে তো মেরে ফেলবো। ও দাসী এবার ছোট্ট মেয়েটাকে নিয়ে আসলেন, 6 বছরের মেয়েটাকে, ছোট্ট মেয়েটাকে নিয়ে আসলেন। ডাক দিয়া কয় দাসী, ও দাসী ইমান সার না হলে তোমার মেয়েকে মেরে ফেলবো। মেয়ে ডাক দিয়া বলে মা গোলাম রব্বি, তুমিও যে আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম। মা গো জীবন দেব, ইমান কখনো দেব না। আল্লাহু আকবার। দুধের বাচ্চা মেয়েটাকে ফেলাইয়া দিল। মেয়েটার হাড্ডিকে একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। ওরে নবীর উম্মত, মহিলা তো তাকায় তাকায় দেখতেছি, আল্লাহর খেলা বোঝা যায় না। ডাক দিয়া কয় দাসী এবার তোমার পালা। দাসী বলে আমি তৈয়ার। মহিলাকে এবার তেলের মধ্যে ফেলিয়া দিবে। ফেরাউন ডাক দিয়া কয় মহিলা তোমার কোন জীবনের শেষ ইচ্ছা আসেনি? বলে আছে। কি ইচ্ছা বলো? বলে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমার মরণের পর আমাদের হাড্ডিগুলো, 3 জনের হাড্ডিগুলো এক কবরে দাফন করবা। কয় কবরে? এক কবরে দাফন করবা, তাহলে আমার ইচ্ছা পূরণ হবে। ফেরাউন বলে ঠিক আছে। মহিলাকে এবার তেলের মধ্যে ফেলাইয়া দিল। যত বেঈমানরা দাঁড়িয়ে ছিল সবাই অবাক হয়ে কালিমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কিরে সবাই আমরা বাঁচার জন্য পালাই, এরা মরার জন্য রেডি থাকে। ব্যাপার কি? ছোট্ট বাচ্চা জীবন দেয়, ছোট্ট মেয়েটা জীবন দেয়, মেয়েটাও জীবন দিয়ে দিল। একবারও তারা কান্না পর্যন্ত করলো না। ফেরাউন এবার হাড্ডিগুলো নিয়ে কবরে দাফন করবে। আমি কি বলবো? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। মসজিদের মাহফিল, একটা মিনিট আমি কষ্ট দেবো, যদি আপনারা কেউ কিছু দিতে চান দিতে পারেন। 5000, 2000, 1000, 500, 100, 200 যদি কেউ দিতে চান। মা এবং ব্যাগ দেওয়া হয়েছিল না? হয় না? কারা কারা মসজিদ উন্নয়ন হোক, নতুন একটা মসজিদ উন্নয়ন হবে বাবা, কারা কারা চান মসজিদ উন্নয়ন হোক? হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত সুদা করেন, সুদা করেন। যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। কারা দিবে? আর আপনার লিখে দিবেন। হ্যাঁ, বাকিতে আলু দিবেন। আলুর তো অনেক দাম। ফেরাউন 3 জনের হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাফন করলো। আল্লাহর কুদরত, ওই কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেল। ঘ্রাণ কিয়ামত পর্যন্ত ঘ্রাণ বাহির হতেই থাকবে রে বাবা। মিশরে যারা বেড়াতে যাবেন, যেমন সৌদি আরবে হজ করতে যান, পারলে একটু মিশরে ঢুকবেন। তুর পাড়েও যাবেন, ওই
দাসীর কবরটা এখনো আছে, ওই কবর থেকে জান্নাতের মেশকাম্বরের ঘ্রাণ বাইর হইতে আছে। ওই ঘ্রাণ যাদের নাকে একবার লাগে, দুনিয়ার কোন আতরদা আর ঘ্রাণ তাদের ভালো লাগে না। সুবহানাল্লাহ। শহীদি মৃত্যুর এত দাম, এজন্য শহীদি মৃত্যু আল্লাহর নবী চাইতেন। শহীদি মৃত্যুর বড় মর্যাদা, পিপিরা কাটার মতো মরণ, মরতে দেরি, আল্লাহর সাথে জান্নাতে মোলাকাত হইতে দেরি হয় না। আল্লাহ আমাদের সবাইকে শহীদ মৃত্যু দান করেন, জোরে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান কোথায় দোয়া করে দিলাম, কথা বলছেন? হ্যাঁ বলছি। না না না, আমি অসুস্থ। ওরা হলো দেশের লাগি মহামারীর মতো, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে সে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না না? দুর্নীতির ওই আখেরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা আবার ধরে সাধুর ভাঙ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবাই ফেলিয়া আসি শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইয়া মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, আছে না নাই? গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই যে মহাস্থান মাজার যাইবেন, গাঞ্জা খরগুলো ঘুরতেছে, দেখ বাবা হে খাজা, আছে না নাই? মাঝে মাঝে কইল বাবা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন উত্তর বিলাই পূর্ব পাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে আয় আল্লাহ বিশাল তাফসিরুল কোরআন মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও। কিয়ামতের ময়দানে এই মাহফিলের ওসিলা করে তুমি আমাদের মাফ করে জান্নাতি বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি সবাই গুনাহগার, আমাদের হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক। মেহেরবানি করে আপনার রহমতের দিক তাকাইয়া আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় নাই, মা বাবার কবরটা জান্নাতের বাগান তুমি বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা খাস করে তোমার বান্দারা যারা তোমার ঘরের জন্য দান করেছেন সবার দান সদকা কবুল করো। 10,000, 20,000, 5,000, 2,000, 100, 500 যে যা পেরেছে দান করেছে, ধান চাল আলু দান করেছে, সবার দান তুমি কবুল করো। মাইক লাইট প্যান্ডেল যারা করেছে কবুল করো, এলাকার মা বোনদের দানগুলো কবুল করো। অনেক মায়েরা অসুস্থ, মেহেরবানি করে তুমি শেফা কুল্লিয়া দান করো। আল্লাহ তাআলা খাস করে এই মসজিদের যত
হাজত গাইবি খাজনা থেকে তুমি পুরা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো আয় আল্লাহ। এই মাহফিলের সভাপতি, মসজিদের সভাপতি, কেশিয়া, সেক্রেটারি সবাইকে কবুল করো। আমার ভাই ডাক্তার সাহেবকে তুমি কবুল করে নাও আল্লাহ। পল্লী চিকিৎসক, পশু চিকিৎসককে তুমি কবুল করো। খাস করে আমার যে যুবক অক্লান্ত পরিশ্রম করেছে, তার এই পরিশ্রমকে তুমি সফল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমি যে বিষয়ের উপর কথা বলেছি এই বিষয়ের উপর আমাদের আমল করার তৌফিক দান করেন। হঠাৎ মরণ, গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করেন। মরণ তো হবে, মরণটা রমজান মাসে দাও, লাইলাতুল কদরের দিনে দাও, জুমার দিনে দাও। মৃত্যুর সময় কালিমায়ে তৈয়্যিবা জবানে জারি করে দিও। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। এলাকার মা বোনদের পর্দা নিশা আবেদা জাহেদা বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সবার ইমান আমলগুলো বানিয়ে দাও। বাংলাদেশ ইসলামের দেশ হিসাবে কবুল করো। বাংলাদেশ সামনের দিনে মদিনার ইসলাম দিয়ে চালাইও আল্লাহ। আয় আল্লাহ, এই উত্তর বিলাই পূর্ব পারগানে মসজিদ রে কবুল করো। মসজিদের যা যা প্রয়োজন সব কিছু তুমি আয়োজন করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আমার ডাক্তার সাহেব ভাইজানরে কবুল করো, তার পরিবারে কবুল করো আল্লাহ। আমারে কবুল করো, আমার মাদ্রাসা সহ সমস্ত দিনী প্রতিষ্ঠানে কবুল করো আল্লাহ। হুজুরে কবুল করেন আল্লাহ। আমাকে তুমি সুস্থ দান করো, আমার ভাগিনাকে সুস্থ দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।